বেপর্দা দিয়া ভর্তি। আল্লাহ তাআলা এক তবলিগের মেহনতে লাগাইয়া যখন আল্লাহ রাস্তায় গেলাম, যাওয়ার পরে দেখলাম কোরআন পাক যেটার দ্বারা নামাজ কবুল হয় আল্লাহর কাছে, এটার মধ্যে অসংখ্য ভুলে ভুল। আল্লাহর কাছে খুব মিনতি করতাম, আল্লাহ এমন এক জায়গা আমাকে দেখাইতে যেখান দ্বারা আমার কোরআন শুদ্ধ হয়। আপনাদের মাদারীপুর জেলায় সফর করলাম, ওই জায়গায় একজন বললেন যে আমি জেনারেল পড়া, ওনার কাছে তেলাওয়াত শুনি, ওনার তো মশক শুনি আমি অবাক হয়ে গেলাম। দীর্ঘ 4-5 বছর ধরে আমার বাবা অসুস্থ, মাও অসুস্থ, বাবা বিছানায় পড়ে আছে। আল্লাহর কাছে অনেক দোয়া করি, সফরও করি। পরে এই জায়গায় আসলাম, আসে অবাক হইলাম। মদিনাবাসীরা ইজতেমায় গেলাম, হুজুরের কাছে নাম্বার নিলাম, ঠিকানা দিলেন। যখন আমি আসব, যেদিন আসবো তার আগের দিন আমার তিন ঘর পুরা যায়। তারপরে আমি আল্লাহর কাছে নিয়ত করছি, আল্লাহ আর পরীক্ষা করিয়েন না। 3 ঘর 4টা ঘর একদিন আগে। এরপরে আমি আল্লাহর সামনে দাঁড়াই, কোরআন পাক পড়ি, কিন্তু আমার ইতমিনান না যে আমি তো ভুল শোনাচ্ছি আল্লাহকে। পরে এই জায়গায় আসে আমি অবাক হইলাম, যেনারা যাদেরকে কোনোদিন দেখি নাই, উনি বারবার আমাকে খানা বের করে দিয়ে বলে, ভাই কোনো লাইনে কোনো কম হচ্ছে নাকি, কোনো কম বেশি হচ্ছে নাকি। মদিনার মতো এই এলাকায় যখন দেখলাম যে তারা কোনো বিরক্ত হয় না, আবার বারবার বলতেছে যে ভাই কোনো লাইনে কমই হচ্ছে নাকি। আর এখানে আসার পরে জি ওই ঘরোলায় বলতেছিল এইভাবে জানি আমাকে খানা দেয়। এরপরে যে বারবার বলতেছিল, আমি 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 অবাক হইলাম, ইসলাম মানুষকে কত দরদের মধ্যে। আজকে মানুষে কোনো সম্পর্ক নাই, মানুষে সব জায়গায় গিবত শেখায়, একে অপরকে কষ্ট দেয়, বেশি বাড়ায় বললে ভালো। কিন্তু দিন মানুষকে এত কাছের করে দেয়, ঈমান আমল মানুষকে এত জান্নাতের পরিবেশ দেয়, জান্নাতি ছায়ার মধ্যে নিয়ে আসে। আমি অবাক হইলাম যে আল্লাহ এরকম প্রত্যেক গ্রামকে, প্রত্যেক মাদ্রাসাকে, প্রত্যেক মসজিদকে আপনি বানায় দেন। আমি আল্লাহর কাছে আরজ করতেছি। অবাক বিষয় হইল, আল্লাহ রাস্তায় যাওয়ার পরে কালিমাটাও শুদ্ধ নাই। কালেমা শুদ্ধ ছাড়া আমি কবরে যাইতাম। আল্লাহ তাআলা এক মেহনতের বদলায় আবার এমন এক জায়গায় নিয়ে আসছে যেখানে শুধু আল্লাহর জন্য সবাইকে শিখাচ্ছেন, কষ্ট মুজাহিদা করতেছেন। আমি আল্লাহর কাছে আরজ করি, আল্লাহ এরকম প্রত্যেক জেলায় প্রত্যেক সারা দেশে আপনি এরকম এক মেহনতকে জিন্দা করেন। আর যারা মেহনত করতেছে তাদের সবর, যোগ্যতা, হিকমত দিয়ে আপনি ভরে দেন, তাদেরকে সুস্থ রাখেন। বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।